বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আর ইলেকশনের পর খোঁজখবর আছে এবং দেখতেছি খবরাখবর। বাট খোঁজখবরে যা দেখতেছি, বিএনপি সরকার গঠন করছে। প্রিয় নেতা তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন। অনেক সুন্দর। শুরুতেই মানুষের অনুভব করা যায় যে তার শেষটা কেমন হবে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। বাট শুরুতে অনেক কিছুই দেখা যাচ্ছে। জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা দেখে আমার খুবই ভয় হচ্ছে। কারণ জামাতের যে ভূমিকা দেখা যাচ্ছে তা বিরোধী দলের ভূমিকা দেখা যাচ্ছে না। এটাকে দেখা যাচ্ছে মানে বিরোধী দল বলতে বিরোধী দল এমনই বিরোধী দল হওয়া উচিত যে সেও দেশপ্রেমী থাকবে, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করবে এবং সরকারি দল যে রাষ্ট্র পরিচালনা করবে সেই দল যদি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডতে বাধা সৃষ্টি করবে। কিন্তু জামাতের কর্মকাণ্ডতে তা মনে হচ্ছে না। এদের কর্মকাণ্ড মনে হচ্ছে যে তারেক রহমান কেন রাষ্ট্র পরিচালনায় আসলো। এদের আচার আচরণে ওই যে ইলেকশনের আগে শোনা যাচ্ছিল যে 2000 কোটি টাকা লগ্নি করছে 162টা আসনের জন্য। তো এদের কর্মকাণ্ডে এমনকি এদের এক নেতা আছে আলেম, কি জেনে নামটা ভুলে গেছি, দুঃখিত। এসবের নাম মুখে না আনাটাই ভালো। তবুও মানে সে বলছে যে আমাদের তো 168টা আসন পাওয়ার কথা। এর মানে কি? পাওয়ার কথা মানে ইলেকশনের আগে এরা চুক্তি করছিল কারোর সাথে যে আমাদের 168টা আসন পাওয়ার কথা। তো এরা পায় নাই। তো মূলত কথা হয়েছে এরা 2000 কোটি টাকা খরচ করছে এবং বিভিন্ন জায়গায় জোরদাপ করছে, সেই কোনো কিছু কাজে লাগে নাই। কাজে লাগছে এই যে মানে 68টা আসন পাইছে, এগুলি ওই টাকা লগ্নি করছে যে সেই কিছুর মধ্যেই, না হয়তো 7-8টা আসন পাইতো। আমি 100% শিওর এরা 50টা আসন ওই টাকার বিনিময়ে পাইছে, আর বাকিগুলি আসন হয়তো ভোটের মাধ্যমে পাইছে। তো ভোট কারচুপি হয়েছে। যারা সরকার পরিচালনার দায়িত্বে গেছে তারা কারচুপি করে নাই, যারা বিরোধী দলে আছে তারা কারচুপি করছে। কারণ তাদের জন্মলগ্নে, তাদের দলের জন্মলগ্নে এরা এতগুলি আসন কখনো পায় নাই। তো এরা রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু এদের কথা, একজন ব্যক্তি যদি বলে যে আমাদের তো 168টা আসন পাওয়ার কথা, তাইলে 68টা আসন পাইলাম, 100 আসন গেল কই? এর মানে কি? এরা ইলেকশনের আগেই নীল নকশা করে রাখছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশন হয়েছিল, নীল নকশা ইলেকশন, নীলক্ষেতের ঠিক একই রকমের। কিন্তু এদের যে টাকার পাইন মারা গেছে, সেই পাইন মারার যন্ত্রণা, এদের আচার আচরণ মনে হচ্ছে যে তারেক রহমানের দল বাংলাদেশের জনগণের দলের আশ্রয় প্রশ্রয় থাইকা দুধ কলা খাইয়া এরা বিষাক্ত সাপের মতন ছুপল মারার চেষ্টা করতেছে। অর্থাৎ তারেক রহমানের ভালোটা ভালো লাগতেছে না। নির্বাচনের আগে বলছিল কিসের ফ্যামিলি কার্ডে, মানে রাখতোর ফ্যামিলি কার্ড, এখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে যেতেছে, মাথা গরম। কৃষকদের ঋণ মুকুব করে দিছে, মাথা গরম। কৃষি কার্ড দিবে, মাথা গরম। তা রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কাজ করে, তখন যদি অন্য একটা দলের মাথা গরম হয়ে যায়, তাহলে কি সেই দলটা কি রাষ্ট্রের কল্যাণে দল? এরা যে সেই 71-এ যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডতে জড়িত ছিল, স্বাধীনতা বিরোধীদের মানে ভূমিকায় ছিল, সেই ভূমিকায় এরা এখনও রয়ে গেছে। এরা পারতেছে না সরাসরি তারেক রহমানকে হত্যা করে ফেলানো, সুযোগ পেলে সেটাও করবে। সো আমি বিএনপির নেতাদেরকে বলবো,
অতি ভদ্রতাও ভালো না এবং অতি উগ্রতাও ভালো না। এদের যে কর্মকাণ্ড, সেসব কর্মকাণ্ড বন্ধ করতে চাইলে ধুমকি দিতে হইব। এদেরকে বলতে হবে যে 168টা আসন পাওয়ার কথা ছিল, এই কথার মানে কি। এবং যদি এরা মনে করে যে এরা এই ইলেকশনে বিজয়ী হওয়ার মতন যোগ্যতা রাখে, তাইলে আবার ইলেকশন দেওয়া হবে। এই ইলেকশনের যত খরচ আছে এই জামাতিরা যেন দিলে আবার ইলেকশন দেওয়া হবে, এবং সেই ইলেকশনে দেওয়া হবে যে ইলেকশনে বাংলাদেশের রেজিস্ট্রেট করা যতগুলো দল আছে সব দল অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আওয়ামী লীগ কেউ ব্যান যাবে না, সবাই অংশগ্রহণ করতে পারবে। সেই রকমের ইলেকশন দেওয়া হবে, খরচ এই জামাতিরা ভোগ করবে। অর্থাৎ যারা বলে যে ইলেকশনে কারচুপি করা হয়েছে, যারা বলবে তাদের খরচে আগামী ইলেকশন হবে, সেই ইলেকশনে আওয়ামী লীগও থাকবে। আওয়ামী লীগ 2000-2500 লোক হত্যা করার পর যদি এরা নিষিদ্ধ হইতে পারে, তাহলে জামাত কোন হিসাবে ইলেকশন করবে? কোন হিসাবে জামাত ইলেকশন করে? জামাত তো লক্ষ লক্ষ মানুষের হত্যার সহযোগীকারী এবং হত্যাকারী এরা। তাহলে এরা যদি ইলেকশন করতে পারে, রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ পারবে না কেন? এরা স্বাধীনতার সাথে একটা মানচিত্র অর্জন করছে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে। সেই স্বাধীনতার সাথে একটা সরকার হটানোর আন্দোলন এক নজরে দেখে। অর্থাৎ এদের যে চরিত্র, সেই 71-এর যে মানে রাষ্ট্রবিরোধী চরিত্র, স্বাধীনতা বিরোধী চরিত্র, সেই চরিত্র এখনো এরা পরিবর্তন করতে পারে নাই। সো বিএনপির নেতাদেরকে বলবো, ললিপপ চুষে চুষে কথা না বইলা, যারা বলবে যে ইলেকশন কারচুপি হয়েছে, স্টেট আপনারা বলবেন যে ঠিক আছে, যদি ইলেকশন কারচুপি হয়ে থাকে তাহলে তোমাদের খরচে আগামী ইলেকশন হবে, সেই ইলেকশনে আওয়ামী লীগ সহকারে অংশগ্রহণ করবে। কারণ আওয়ামী লীগ 2000-2500 লোক হত্যা করছে, বাট যারা হত্যাকারী তারা ইলেকশনের বাইরে থাকবে, কিন্তু দল বাইরে থাকবে না, দল ইলেকশন করতে পারবে। সেই কথা বইলা দেখবেন যে পরের দিন থেকে ওই লুঙ্গির নিচে কিছু একটা থাকে না, সেটার মুখে দিয়া চুপ করে থাকবে, সেটা চুপ করে থাকবে। এরার যত শয়তানি, টুপি দেখলে মনে করবেন না যে এরা সাধু, মানে দুধের দোয়া তুলসী পাতা। এরার এই যে টুপি মাথার উপরে, এই টুপির ভিতরে যত রকমের শয়তানি এই টুপিটার ভিতরে আছে, যত রকমের শয়তানি এই টুপির ভিতরে। ঠিক আছে? তো আপনারা কড়া ভাষা বলবেন, যদি কেউ এরকমের মানে কথা তুলতে চায়, ঠিক তার খরচে বা তার দলের, তার সংগঠনের খরচে আগামী ইলেকশন হবে। কত তারিখ মানে করতে চাই ইলেকশন, এদের কাছ থেকে ডেট নিয়ে আপনারা ডেট ফিক্স করবেন, সেই ইলেকশনে আওয়ামী লীগ সহকারে অংশগ্রহণ করবে। সুসারটা কথা। জামাতিদের হুমকি দামকিতে এইসব, মানে যেই দল মানে কারোর আশ্রয়প্রশ্রয়ে থাইকা সেরা সর্বোচ্চ 18টা আসন পাইতে পারে না, সেই দল দেখে স্বপ্ন দেখে রাষ্ট্র পরিচালনায় যাবে, মানে ফেসবুকে ইলেকশন করে ফেসবুকে এরা প্রধানমন্ত্রী হয়ে যাবে। এদের হুমকি দামকিতে যদি চুপ থাকেন, এরা প্রত্যেক ক্ষণে ক্ষণে ভালো কাজে বাধা দিবে। এই যেমন দর্শন হয়েছে, এরা মিছিল করতেছে যে তারিখ জিয়া দর্শনকারী। মানে কি ধরনের, মানে এরা মুখে দাড়ি, মাথায় টুপি, সাদা পাঞ্জাবি পরে কি ধরনের গিফতকারী কখনোই আল্লাহর প্রিয় মমিন বান্দা হইতে পারে না। অর্থাৎ এরা শয়তানের হালাতো ভাই, শয়তানের মামাতো ভাই, এরা শয়তানের বাচ্চা শয়তান। সো কড়া ভাষায় কথা বলতে হবে, এদেরকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। এরা সংবিধানের বাইরে স্ট্রেট কথা বলবেন যে বাংলাদেশে আইনের শাসন কায়েম করা হবে, আইনের শাসন মতে রাষ্ট্র পরিচালনা করা হবে। সেই আইন ভঙ্গকারী যেই হোক, বিএনপি হোক, অন্য দলের হোক, যেই হোক, আইন কেউ অমান্য করবে তাকে আইনের আওতায় আনা হবে। সো কেউ আইন ভঙ্গ করবেন না, আইন মেনে চলতে হবে সবাইকে। কেউ যদি আইন কেউ অমান্য করে তাকে আইনের আওতায় আনা হবে। অর্থাৎ কেউ আইন অমান্য না করলে তাকে আইনের আওতায় আনা হবে না, কেউ আইন ভঙ্গ করবে তাকে আইনের আওতায় আনা হবে, যেই হোক, ব্যক্তি হিসাবে দেখা হবে না। আইনের কাছে কোনো ব্যক্তির মূল্য নাই। আইন ভঙ্গকারীকে অপরাধী হিসাবে গণ্য করা হবে,
আইনের আওতায় আনা হবে, সেই রকমের ঘোষণা দিয়ে সেটা রাষ্ট্র পরিচালনা করেন। মানে কিছু কিছু জায়গায় আছে, মানে ভদ্রতা দেখাতে যাবেন, ওইটা মনে করবে আপনার দুর্বলতা, আপনার অপরাধ। রাষ্ট্রের সকল কিছু তছনছ করে পালাইছি। মানে আপনারা রাষ্ট্র পরিচালনায় করতেছেন, মানে বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেছে, 1 মাসও হয় নাই, সকল দোষ দায় দায়িত্ব বিএনপির উপরে দিয়ে দিতেছে। জামাতিরা যে কত বড় মুনাফেক, এদের যে চরিত্র, এদের যে বংশগত, এদের যে জন্মগতভাবে যে কত বড় কুলাঙ্গার, তা একমাত্র সৃষ্টিকর্তা কইতে পারবে। এরা নিজেরও কইতে পারবে না যে এরা কত বড় কুলাঙ্গার। মানে বিএনপির সাথে বৈশাখ খায়া যাইতেছে, খায়া মাটি গেছে, এটা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতেছে, তাও জঘন্য ভাষায় কথা বলতেছে। তো আপনারা যদি চুপ থাকেন, এদের এই গেডি কখনোই সোজা হইব না। কুকুরের লেজ কখনোই তেল মেরে সোজা করা যাবে না, কুকুরের লেজ কাইটা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এদেরকে শায়েস্তা করতে হলে, এদের গেডি সোজা করতে হলে আওয়ামী লীগকে আগামী ইলেকশন যে কোনো মুহূর্তে সিধা স্টেট কথা বলবেন যে কেউ যদি এরকমের কথা ওঠায় যে ইলেকশন সঠিক হয় না ইলেকশন, তাহলে ওদের যে বলবে তার দলের খরচে ইলেকশন দেওয়া হবে, সকল দলের অংশগ্রহণে ইলেকশন দেওয়া হবে, স্টেট কথা বলবেন। এবং কেউ আইন অমান্য করবে তাকে আইনের আওতায় আনা হবে। শুধু শুধু কাউকে আইনের অজুহাত দেখায় হয়রানি করা হবে না। আইন ভঙ্গ করবে সে যেই হোক, ব্যক্তি দেখা হবে না যে সে কি রকমের ব্যক্তি, ব্যক্তির পরিচয় নেই আইনের কাছে, অপরাধী। আইন ভঙ্গ করবে তাকে অপরাধী হিসেবে শায়েস্তা করা হবে। এইভাবে ডিক্লেয়ার দিয়ে করেন, দেখবেন যে কুকুর লেজ সোজা হয় না, কিন্তু এদের গেডি সোজা হয়ে যাব। এরা শয়তানের বাচ্চা, শয়তান টুপির ভিতরে, যত রঙের শয়তানি এদের টুপির ভিতরে। তো এদেরকে ছাড় দিবেন না, এদের কোনো অনুষ্ঠানে যাইবেন না, এদেরকে কোনো অনুষ্ঠানে ডাকবেন না। এরা যদি সংসদে না আসে, এনসিপি থাকবে সংসদে, 6টা আসন আছে এনসিপির বিরোধী দল হিসেবে থাকবে। আপনারা এদেরকে বলেন কেন যে মানে স্পিকার দিবেন? এনসিপিকে স্পিকারের দিন। অন্যান্য যে মানে স্বতন্ত্র পার্টি মানে ভাবে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বিরোধী দল হিসাবে গণ্য করেন। এরা ইলেকশনে মানে সংসদে থাকলে থাকবো, না থাকলে নাই। এরা মাঠে কি করার আছে করুক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠাই দেন, ব্যাস যা করার আওয়ামী লীগ এদেরকে করবে। খুদা হাফেজ, ভালো থাকবেন।